বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ৪ বছর পর যখন বিশ্বকাপ আসে তখন পুরো পৃথিবীর চোখ থাকে সেই মাঠের ১১ জন খেলোয়াড়ের ওপর। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে দলগুলো বিশ্বকাপে অংশ নিচ্ছে তারা কি এই সুযোগ পাওয়ার জন্য ফিফাকে কোনো টাকা দেয়, নাকি উল্টোটা ঘটে? মাঠের লড়াইয়ের বাইরেও ফুটবল বিশ্বকাপের একটি বিশাল অর্থনৈতিক কাঠামো আছে যা আমাদের অনেকেরই অজানা। আজ আমরা পর্দার পেছনের সে সত্যগুলোই উন্মোচন করব। স্বাগতম। আজকের এই অনুসন্ধানী পর্বে আমরা ফুটবল বিশ্বকাপের আর্থিক বিষয়গুলো নিয়ে একদম গভীরে গিয়ে আলোচনা করব। অনেকে মনে করেন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ফেডারেশনগুলোকে ফিফাকে রেজিস্ট্রেশন ফি বা অন্য কোনো ফি দিতে হয়, কিন্তু বাস্তব হলো ফিফা কোনো দেশ থেকে বিশ্বকাপে খেলার জন্য টাকা নেয় না, বরং বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া মানেই ওই দেশের ফুটবল ফেডারেশনের জন্য আয়ের নিশ্চিত উৎস। ফিফা প্রতিটি অংশগ্রহণকারী দলকে তাদের প্রস্তুতির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। এটি মূলত একটি বিনিয়োগ, যাতে দলগুলো টুর্নামেন্টের মান বজায় রাখতে পারে। বিশ্বকাপে যে যত দূর যাবে তার আয়ের ঝুলি তত ভারী হবে। নিচের তালিকাটি লক্ষ্য করুন। গ্রুপ পর্বের বিদায় প্রতিটি দল একটি নিশ্চিত প্রাইজ মানি পায়। রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল প্রতি ধাপ পার হওয়ার সাথে সাথে টাকার পরিমাণ জ্যামিতিক হারে বাড়তে থাকে। চ্যাম্পিয়ন দল, টুর্নামেন্ট বিজয়ী দল পায় সবচেয়ে বড় অঙ্কের চেক। এই পুরো প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ফুটবলকে বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। প্রশ্ন আসতে পারে, ফিফা এত টাকা পায় কোথায়? ফিফার আয়ের 3টি প্রধান স্তম্ভ রয়েছে। 1. টিভি সত্ত্ব। বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেলের কাছে ব্রডকাস্টিং সত্ত্ব বিক্রি। 2. স্পন্সরশিপ। বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সাথে বাণিজ্যিক চুক্তি। 3. টিকিট ও লাইসেন্সিং। স্টেডিয়ামের টিকিট বিক্রি এবং মার্চেন্ডাইজ। এই বিপুল আয়ের একটি সিংহভাগ ফিফা দেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোর মধ্যে বণ্টন করে দেয়, যা ওই দেশগুলোর ফুটবল অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা হয়। তাহলে সহজ কথায়, বিশ্বকাপ কেবল আবেগের জায়গা নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক চক্রও বটে। অংশগ্রহণকারী দেশগুলোকে ফিফা টাকা দেয় না, বরং ফিফা ফুটবলের বিকাশে দেশগুলোকে অর্থায়ন করে। আপনারা কি মনে করেন ফুটবলের এই বাণিজ্যিকায়ন খেলার মূল আত্মাকে প্রভাবিত করছে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। তথ্যের গভীরে যেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।